যখন মন বারবার ভেঙে পড়ে, যখন জীবনের ভার বুকে এমনভাবে চেপে বসে যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, যখন চারদিকে অন্ধকার আর ভেতরে এক অদ্ভুত শূন্যতা, ঠিক সেই সময় হৃদয়ের গভীর থেকে একটি নীরব অদৃশ্য শব্দ উঠে আসে, আমি আছি, আমি সব সময় তোমার সঙ্গে আছি। সেই মুহূর্তেই গীতার বাণী শুধু কোনো শাস্ত্রের বাক্য থাকে না, তা আমাদের নিজের প্রাণের স্পন্দন হয়ে ওঠে। গীতা শেখায় ভগবান কখনো হঠাৎ এসে দাঁড়ান না, তিনি আগে সংকেত পাঠান, আগে মনে আলো জ্বালান, যাতে তার উপস্থিতি আমরা চিনতে পারি। ভাবুন তো, জীবনে কতবার এমন হয়েছে যখন সব দিক থেকে আপনি হেরে যাচ্ছেন, ভেঙে পড়ছেন, কিন্তু ঠিক সেই সময়ই ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব হয়েছে। কতবার মনে হয়েছে আপনি একা, অথচ কেউ অদৃশ্যভাবে আপনাকে ধরে রেখেছে। এটাই সেই সময় যখন ভগবান আমাদের সবচেয়ে কাছে থাকেন, নিঃশব্দে, অদৃশ্য অথচ গভীরভাবে। শ্রীকৃষ্ণের কৃপা যখন কারো জীবনে আসে, তিনি প্রথমেই মায়ার পর্দা সরিয়ে দেন, কখনো ব্যর্থতার মাধ্যমে, কখনো আত্মবিশ্বাস ভেঙে দিয়ে, কখনো গভীর দুঃখের মাধ্যমে। কিন্তু সেই সব কষ্টের পেছনে লুকিয়ে থাকে একটাই উদ্দেশ্য, আপনাকে জাগিয়ে তোলা, আপনাকে আপনার প্রকৃত সত্তার সামনে দাঁড়া করানো। কারণ মন যখন সম্পূর্ণ খালি হয়ে যায়, তখনই ভগবান তার জ্ঞান সেই মনে প্রতিষ্ঠা করেন। আজকের ভিডিওর শুরুতে আমি আপনাকে শুধু একটি প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে নীরবে পথ দেখাচ্ছে, কিন্তু আপনি তাকে ঠিক চিনতে পারছেন না? আপনি কি কখনো ভেবেছেন যে জীবনে কিছু ঘটনা, কিছু অনুভূতি, কিছু মানুষ হঠাৎ করে কেন আসে? এগুলি সত্যিই কি শুধু কাকতালীয়? বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব এমন 8টি দেবীয় সংকেত নিয়ে, যেগুলি স্বয়ং শ্রীকৃষ্ণ তখনই পাঠান যখন তিনি আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সংকেতগুলি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী, যা বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে। তাই যদি কখনো আপনার মনে প্রশ্ন জেগে থাকে, ভগবান কি সত্যিই আমার কথা শোনেন? তিনি কি সত্যিই আমার পাশে আছেন? তিনি কি সত্যিই আমার জীবনে সক্রিয়? তাহলে এই ভিডিও আপনার জন্য। একটা কথা মনে রাখবেন, ভগবানের সংকেত খুব নরম, খুব মৃদু, কিন্তু খুবই গভীর। তাকে অনুভব করতে চাই শান্ত মন আর উন্মুক্ত হৃদয়। চলুন শুরু করি সেই আধ্যাত্মিক যাত্রা, সেই উপলব্ধি, সেই সত্যের পথে পদক্ষেপ, যা আপনাকে জানিয়ে দেবে শ্রীকৃষ্ণ সত্যি আপনার জীবনে আছেন কিনা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন বন্ধুগণ? আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। যারা সর্বদা ভগবানের সেবা করেন, ভগবানের নাম জপ করেন এবং হৃদয় থেকে ভগবানকে স্মরণ করেন ও জীবনের সব কিছু তার কাছে সমর্পণ করেন, তারা জীবনে কখনো খারাপ থাকতে পারেন না, এটাই আমার বিশ্বাস। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের 8টি এমন সংকেত সম্পর্কে জানাবো, যা আপনি তখনই পেতে পারেন যখন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে সাহায্য করেন। বন্ধুরা, সুখ দুঃখ জীবনের একটি অংশ মাত্র, কিন্তু আপনারা আপনাদের চারপাশে এমন অনেক মানুষ খুঁজে পাবেন যারা চরম হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন। তারা এও ভাবতে শুরু করেছেন যে ভগবান তাদের আর ভালোবাসেন না, অথবা ভগবান তাদের ভুলে গেছেন। কিন্তু আমরা অজ্ঞতার কারণে আমরা অনেকেই ভগবানের দেওয়া সংকেতগুলি বুঝতে পারি না এবং এর সুফল গ্রহণ করতে পারি না। ভগবান সংকেত দেন কারণ তিনি আসার আগে আমাদের সতর্ক করেন, যাতে আমরা সেই সংকেতগুলি গ্রহণ করতে পারি এবং ভগবানের কৃপা লাভের জন্য আমাদের মনকে সম্পূর্ণভাবে তার মতোই বিকশিত করতে পারি। কিন্তু সত্যি বলতে কি বন্ধুরা, আমরা স্বাগত জানাতে পারি না ভগবানকে, কারণ আমরা জানি না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন। যদি এখন সময় না থাকে তবে পরে দেখুন, কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, কারণ এই 8টি সংকেতের মধ্যে যদি আপনি কোনো একটি মিস করে যান, তাহলে আপনি ভগবানের দেওয়া উপহার থেকে বঞ্চিত হবেন। আর সকল নতুন শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমার ভিডিওতে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সত্যি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা চাই। আপনারা কি জানেন বন্ধুরা, আমাদের ধর্মীয় গ্রন্থগুলিতে এমন 8টি সংকেতের কথা বলা আছে, যার মাধ্যমে বোঝা যায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। আসলে ঈশ্বর সকলের মধ্যে সর্বত্র বিরাজমান।
প্রতিটি প্রাণী অর্থাৎ প্রতিটি মানুষ পরমাত্মার অংশ, কিন্তু একজন মানুষের মধ্যে দুটি আত্মা থাকে, জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মাকে তার নিজস্ব ব্যক্তিত্ব দেওয়া হয়েছে, সে তার ইচ্ছা মতো কাজ করতে পারে এবং মায়ার প্রভাবে সে ভুলে যায় যে সে পরমাত্মার অংশ, সুখ, আরাম, লোভ, কামনা, মোহ ইত্যাদির কারণে। আর ভগবান ঠিক সেই সময় তার জীবনে বিভিন্ন বিভিন্ন রূপে দুঃখ দেন। এর কারণ হল তাকে পরীক্ষা করা, কারণ তার যেন আবার ভগবানের স্মরণ হয়। ঠিক তেমনি যখন একজন ব্যক্তি বিভিন্ন বিভিন্ন উপায়ে দুঃখের সম্মুখীন হন, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে। কেউ কেউ আবার ভগবানকে দোষও দেন। কিন্তু বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে সুখ দুঃখ আসলে সকলের জীবনেই আসে। তাই যখন আমাদের সুখের সময় আসে, তখন আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আনন্দের মুহূর্তে আবেগের বশে আমরা যেন মায়া দ্বারা পরিচালিত না হই, আবার চরম দুঃখের সময় যেন আমাদের ধৈর্য হারিয়ে না ফেলি। কিন্তু বন্ধুরা, যাদের জীবনে শুধু দুঃখ আর দুঃখ, তারা কি দুঃখের সম্মুখীন হয়ে ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন? তারা তখন ভাবতে শুরু করেন যে ভগবানের ভালোবাসা আমার জন্য নেই। তাই বন্ধুরা, আপনাদের মনের এই দ্বন্দ্ব দূর করার জন্য আজ আমি আপনাদের 8টি এমন লক্ষণ সম্পর্কে বলবো, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আপনার প্রতি সদয় কিনা। এই 8টি লক্ষণের মধ্যে যদি কোনো একটি লক্ষণও আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন জেনে নেওয়া যাক এই 8টি লক্ষণ সম্পর্কে। প্রথম যে লক্ষণটি আমি আপনাদের বলবো তা হল, যদি ভগবান আপনার প্রতি সদয় হন, তবে আপনি যাই করুন না কেন, আপনি দেখবেন যে আপনি প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছেন। জীবনের প্রতিটি কাজে আপনি অসফল হবেন। বন্ধুরা, এই কথাগুলি শোনার পর আপনাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, তাই না? হয়তো আপনারা ভাবছেন যে ভগবান থাকলে আপনার কপালে ব্যর্থতা কেন হবে? কিন্তু বন্ধুরা, এটাই চরম বাস্তবতা। আপনি সবকিছুতে আপনার 100% দেবেন, আপনি কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তবুও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এবং এটি আপনার সাথে ততদিন ঘটবে যতদিন না আপনার চোখ খুলছে, যতদিন না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্য উপলব্ধি করতে পারছেন। দেখুন, আসলে কি জানেন বন্ধুরা, যখনই আমাদের জীবনে হতাশা, নিরাশা, ব্যর্থতা আসে, তখন সেগুলি আমাদের দুর্বল করার জন্য আসে না, বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে উপলব্ধি করানোর জন্য আসে। তাই বন্ধুরা, এই সংকেতগুলি আমাদের জন্য এক প্রকার পরীক্ষা, যে পরীক্ষাটি আমাদের উত্তীর্ণ হতেই হবে। দ্বিতীয় সংকেতটি হল, নিজের প্রতি আপনার যে বিশ্বাস ছিল বা আছে তা সম্পূর্ণভাবে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। এটি সত্য যে যখন ভগবান আমাদের মধ্যে থাকেন, তখন কোনো এক অজানা কারণে তিনি আপনাকে একাকী অনুভব করান। এমন পরিস্থিতিতে আপনি নিজেকে বুঝতে পারবেন না যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। আপনি মানসিকভাবে নিজেকে এমন এক জায়গায় অনুভব করবেন যেখানে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, এবং এমন পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না। আপনার অবস্থার কথা আপনি যাকে বলবেন, সেই ব্যক্তি সেই পরিস্থিতিকে খুবই তুচ্ছ বলে দেখবে বন্ধুরা। তৃতীয় সংকেতটি হল, আপনার মনে হবে যে আপনার জীবনের দুঃখ তার চরম সীমায় পৌঁছে গেছে। আপনার মনে হবে যে এর চেয়ে খারাপ আর কিছু আমার জীবনে ঘটতে পারে না। আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমা উপলব্ধি করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আপনারা কোনো মহান সাধু সন্তের জীবন সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেরাই আমাদের জীবনকে আরো বৃহত্তর দুঃখের কারাগারে বন্দী করি। জীবনের বন্ধন এবং জাগতিক সুখকে উপেক্ষা করে সাধু সন্তের মনে ভগবানকে জানার ইচ্ছা জাগে, এবং অবশেষে তারাও ভগবানের দর্শন পান। আসলে কি জানেন বন্ধুরা, যারা দুঃখের আঘাতে ভেঙে পড়েন, তাদের জন্য এটি একটি সাধারণ বিষয়, কিন্তু এই দুঃখ মানুষের মনে ভগবানের প্রতি ভালোবাসা আরো বিকশিত করে, এবং এর থেকে মানুষ সত্য সম্পর্কে সচেতন হয় যে জগতে কেবল দুঃখ এবং সুখই নেই, এমন কিছু জিনিসও আছে যা এই পুরো জগতের বিরুদ্ধে, আর তা হল স্বয়ং ঈশ্বর। আসলে ঈশ্বর প্রথমে আমাদের হারতে শেখান, কারণ জীবনে যদি আপনি না হারেন, তাহলে জেতার অর্থ আপনি বুঝতে পারবেন না। তাই জীবনে যদি আপনি বারবার হারতে থাকেন, তবে এটি একটি সংকেত যে ভগবান আপনাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান।
চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সব ধরনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ভেঙে যাবে, কিন্তু তবুও আপনার মধ্যে একটি নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, যা মানসিকভাবে আপনাকে সব ধরনের বাধা অতিক্রম করতে প্রস্তুত করবে, যা আপনার ভুলগুলি দূর করবে এবং আপনার ঘাটতিগুলি পূরণ করবে। ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত ব্যর্থতার কারণ খুঁজে পেতে সক্ষম হবেন। তখন আপনি নিজেকে প্রশ্ন করা শুরু করবেন। আর বন্ধু, এটাই সেই সময় যখন আপনি আপনার ভেতরের সত্তার সাথে একটি সংযোগ স্থাপন করবেন, আর সেখান থেকে আপনি আপনার নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসবেন। যখন ভগবান কারো সাথে থাকেন তখন তার চরিত্রে একটি পরিবর্তন দেখা যায়, আর তা অন্য সব কিছুর থেকে আলাদা। আপনি যখন থেকে নিজেকে জানতে শুরু করবেন তখন থেকেই আপনার পরিবর্তন ও নিজেকে সৃষ্টির প্রক্রিয়া শুরু হবে। লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে উঠবেন। এই সময়ে আপনি যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন। যখন আমরা ভগবানকে খোঁজার পথে যাত্রা শুরু করি না, তখন সবার আগে তিনি আমাদের মধ্যে পরিবর্তন ঘটাতে শুরু করেন, যাতে আমরা তার ভাষা বুঝতে পারি। এবং যতদিন না আমরা পরমাত্মার এই সংকেতগুলি বুঝতে পারব না, ততদিন আমরা আমাদের প্রতি তার ভালোবাসা কখনোই বুঝতে পারব না বন্ধুরা। পঞ্চম সংকেতটি হল, আপনি কোনো কিছুর জয় পরাজয় কখনোই অনুভব করতে পারবেন না। এই সময়টি হল সেই সময় যখন আপনার মধ্যে একটি পরিবর্তন আসতে শুরু করবে। আপনি পরিবর্তিত হতে শুরু করবেন। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও পাল্টাতে শুরু করবে। ফলস্বরূপ বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলি আপনার উপর খুব কম প্রভাব ফেলবে। বাইরের জগতের অতিরিক্ত ঘটনাগুলি তখন আপনার কাছে অতিরঞ্জিত ঘটনা হিসাবে একটি নাটক মনে হবে। আপনার বাস্তব জীবনে সেগুলির কোনো মূল্য থাকবে না। তখন আপনি শুধু নিজেকে উন্নত করার কথা ভাবতে ব্যস্ত থাকবেন। মনের এই অবস্থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্থিতধীর অবস্থা বলে বর্ণনা করেছেন। অর্থাৎ এটি মনের সেই অবস্থা যখন মনকে দুঃখ, সুখ, জয়, পরাজয়, আনন্দ, ব্যথা ইত্যাদি কোনো কিছুই প্রভাবিত করতে পারে না। ষষ্ঠ সংকেতটি হল একটি এমন সংকেত যা খুব কম লোকই তাদের জীবনে অনুভব করতে পারে। আপনারা কি কখনো এমন অনুভব করেছেন বন্ধুরা, যে আপনি ভগবানের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, অথবা কেউ আপনাকে অলক্ষ্যে থেকে সবসময় দেখছেন, অথবা আপনি না জেনেও ভগবানের সাথে কথা বলছেন? এই অনুভূতিগুলি কেবল সেই বন্ধুরা অনুভব করেন যারা খুব ভাগ্যবান এবং ইতিমধ্যেই ভগবানের কৃপা লাভ করেছেন। আপনি যদি এই সংকেত পান তবে জানবেন এটি ভগবানের সবচেয়ে কঠিন পরীক্ষা, যেখানে আপনার বিশ্বাস, ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। জীবনে আপনি যা কিছু শিখেছেন তার সবকিছুই আপনাকে পরীক্ষা করতে হবে। বন্ধুরা, সপ্তম যে সংকেতটির কথা আমি আপনাদের বলবো সেটিকে খুব অদ্ভুত এবং আশ্চর্যজনক মনে করা হয়। যখন কেউ ভবিষ্যতের ঘটনা আগে থেকে দেখতে পায়, তার মানে ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে। এছাড়াও আরও অনেক সংকেত রয়েছে যার থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে যেতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে। উদাহরণস্বরূপ, ধরুন কোনো ব্যক্তি ধন সম্পদ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন। তিনি বুঝতে পারছেন না যে এই সমস্যা কিভাবে সমাধান হবে। যদি সকালে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে কোনো ব্যক্তি বা আত্মীয় টাকা বা বকেয়া মিটিয়ে দেন, তবে অবশ্যই ধরে নিতে হবে যে সেই ব্যক্তির বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। বন্ধুরা, সবকিছুর শেষে বলা যায় যে অনেক সময় পশুর লক্ষণ থেকেও শুভ সংকেত পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আপনার বাড়ির ছাদে যদি কোনো বানর এসে আমের বীজ ফেলে দেয়, বা আপনার বাড়িতে পায়রা বাসা বাঁধে, অথবা যদি কোনো বিড়াল আপনার বাড়িতে বাচ্চা প্রসব করে, তবে অবশ্যই ধরে নিতে হবে যে এগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই শুভ লক্ষণ। আপনি ধরে নিতে পারেন বন্ধুরা যে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে। পরিশেষে বন্ধুরা, আমি আপনাদের একটি কথা বলবো যে এই লক্ষণগুলি সম্পূর্ণভাবে বিশ্বাসের উপর নির্ভরশীল। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কম বেশি এমন সংকেত পেয়ে থাকি, কিন্তু এই সংকেতগুলি এতই সামান্য এবং অদ্ভুত হয় যে আমরা প্রায়শই এগুলির গুরুত্ব বুঝতে পারি না। আপনিও যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।
আর ভিডিওটি আপনাদের সকল বন্ধু, আত্মীয় স্বজন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও ভগবানের এই সংকেতগুলি বুঝতে পারে এবং জীবনে নিজেদের উন্নত করতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।